কোনো একটা ফ্যাসিস্ট সংবিধান ছাড়া একটা শাসক কখনোই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। একটা ফ্যাসিবাদী সংবিধান ছাড়া সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। আমরা এটা বারবার বলেছি। এখন প্রবলেম হচ্ছে আমরা ছোট মানুষ, আমাদের পলিটিক্যাল লেগেসি নাই, আমাদের ওই রকম পলিটিক্যাল ধরুন এস্টাবলিশমেন্ট নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের আর্মিতে যোগাযোগ নাই, ব্যুরোক্রেসিতে আমাদের লোক নাই, পুলিশের মধ্যে আমাদের লোক নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যে আমাদের সাদা দল নীল দল নেই, এইরকম প্রত্যেকটা জায়গাতে তো আমাদের লোক নেই। এই কারণে আমাদের কথাকে আসলে গুরুত্ব দেওয়া হয় না। আবার আমাদের বয়স কম, আমরা রাজনীতিতে নতুন এসেছি। কিন্তু রাজনীতিতে নতুন আসলে কী হবে? আমরা তো গত 15 বছর ফ্যাসিস্ট সময়ের ভিতরে বড় হয়েছি। এই সময়টাতে আমাদেরকে তো এই সময় তো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশকে এই সময় কেড়ে নিয়েছে। তার মধ্যে কি আমাদেরকে আসলে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে যে কেন এরকম ঘটনা ঘটছে। এই ঘটনাকে আমরাই প্রথম ফেস করতেছি না পৃথিবীতে আরও আছে? সেখান থেকে আমরা আসলে দেখেছি যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এটাকে আসলে ধ্বংস করতে হয়। কিন্তু এই যে ধ্বংস না করার কারণে এখন শেখ হাসিনার মতো ইতিহাসের শ্রেষ্ঠ খুনি, অন্তত এই শতাব্দীতে পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের নামে যারা ধরেন মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই শতাব্দীতে, এই যে 25 বছর পার হইল, শেখ হাসিনার থেকে আপনি একজনও পাবেন এই যুদ্ধ ছাড়া। ইসরায়েল, গাজা এবং ইউক্রেন ছাড়া, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি ছাড়া একজন শাসকে এত অত্যাচার কোনো তার নিজ দেশের জনগোষ্ঠীর উপরে করেনি। শেখ হাসিনা সেটা করেছে।